ক্লাস 12 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে ভূগোলের বিষয়ের প্রস্তুতি আরও ভালো করে নেওয়ার জন্য তোমাদের আমার এই মক টেস্ট সিরিজে জয়েন হতেই হবে। মাত্র তোমাদের হাতে 40 দিন সময় আছে। এই 40 দিন সময়ে আমি প্রত্যেক দিনই একটা করে মক টেস্ট তোমাদের নেব। আর এই মক টেস্ট তোমরা যদি দাও তাহলে বুঝতে পারবে যে তোমাদের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে আর কোন জায়গাগুলোই তোমাদের দুর্বলতা আছে। আর অবশ্যই এই মক টেস্টগুলো এমনভাবে বই খুঁটিয়ে বানানো হয়েছে, এমনভাবে গবেষণা করে রিসার্চ করে বানানো হয়েছে যে তোমাদের পরীক্ষায় এর মধ্যে থেকেই আসার সম্ভাবনা আছে। অর্থাৎ তুমি এই প্রশ্নের উত্তর করতে পারছো মানে পরীক্ষায়ও অবশ্যই প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। তাই সম্পূর্ণরূপে তোমাদের এই মক টেস্টগুলো দিতে হবে। আর তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার জন্য আমি প্রত্যেকটা প্রশ্ন বলার পর কিছুটা সময় গ্যাপ দেব। এই গ্যাপের মধ্যে তোমাদের উত্তর করতে হবে। আর সমস্ত 35টা প্রশ্ন করার পর কতগুলো উত্তর সঠিক হলো অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। তাহলে তোমরা যেমন মোটিভেট হবে, কত মার্কস তোমরা পেয়েছো সেটা জানিয়ে শিক্ষককে, এবং আমিও তোমাদের যে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা ভালো করে বুঝতে পারবো। আর সবাই যদি প্রত্যেকের নিজের নিজের নাম্বার, প্রত্যেকের মার্কস, কতগুলো উত্তর সঠিক হলো বলে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার বন্ধু বা অন্যান্য ছাত্রছাত্রীরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে প্রস্তুতির দিক থেকে। তাই আর দেরি না করে এই মক টেস্টগুলো একবারে সুন্দরভাবে এই 40 দিন সময় আছে ডেলি দিতে শুরু করে দাও। আমি প্রত্যেক দিনই একটা করে মক টেস্ট তোমাদের নেব। তাই আর দেরি না করে এই মক টেস্টগুলো শুরু করে দাও। আজকের প্রথম মক টেস্ট অবশ্যই ভালো করে দেবে। প্রথম প্রশ্ন, আলফ্রেড ওয়েগনারের মহিষসঞ্চরণ তত্ত্ব অনুসারে প্যানজিয়া বলতে কি বোঝায়? বিশাল একক ভূখণ্ড বা মহাদেশকে বোঝায়। 2 নম্বর প্রশ্ন, তুন্দ্রা ও উচ্চ পার্বত্য অঞ্চলে শীতকালে বরফ জমে যাওয়া মাটি গ্রীষ্মকালে গলে গিয়ে যখন ঢাল বরাবর ধীর গতিতে নিচের দিকে নেমে আসে তখন তাকে কি বলে? উত্তর, জেলিফ্লাকশন। 3 নম্বর প্রশ্ন, কার্স্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় চুনাপাথরের ছাদ ধসে গিয়ে যে বিশাল আকৃতির খাড়া দেওয়াল যুক্ত গর্তের সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর, অপশন বি, কোল্যাপস ডোলাইন, বা মনে রাখবে ধস ডোলাইন। কোল্যাপস ডোলাইন বা ধস ডোলাইন। 4 নম্বর প্রশ্ন, চুনাপাথর গুহার ভেতরে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট পরস্পর জুড়ে গিয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে কি বলে? উত্তর, গুহাস্তম্ভ বলে। 5 প্রশ্ন, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের ভর এবং ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাতকে কি বলে? উত্তর, আপেক্ষিক আর্দ্রতা বলে। 6 নম্বর প্রশ্ন, গভীর সমুদ্রের সমভূমির তলদেশে প্রধানত চুন জাতীয় সিলিকা জাতীয় সামুদ্রিক জীবের কঙ্কাল ও খোলক জমে যে অবক্ষেপ তৈরি হয় তাকে কি বলে? উত্তর, উজ বলা হয়। 7 নম্বর প্রশ্ন, সমুদ্রের জলের লবণতা হ্রাসের ক্ষেত্রে নিচের কোন উপাদানটি সবচেয়ে বেশি প্রভাব ফেলে? উত্তর, নদী বা হিমবাহের মাধ্যমে মিষ্টি জলের যোগান। 8 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের যে কোনো স্তরে জৈব পদার্থের মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তিকে এক কথায় কি বলা হয়? উত্তর, অপশন সি, স্থিতিশক্তি বা জৈব শক্তি। 9 প্রশ্ন, পৃথিবীর কোন ভৌগোলিক অঞ্চলকে ঐতিহাসিকভাবে জনসংখ্যার মহাসমুদ্র বা অত্যন্ত ঘনবসতিপূর্ণ অঞ্চল বলা হয়ে থাকে? উত্তর, দক্ষিণ ও পূর্ব এশিয়া। 10 প্রশ্ন, কাম্য জনসংখ্যা বলতে মূলত কি বোঝায়? উত্তর, অপশন সি, দেশের সম্পদ ও জনসংখ্যার এমন অনুপাত যেখানে মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। 11 নম্বর প্রশ্ন, একটি ঘণ্টাকৃতির বয়সলিঙ্গ পিরামিড
কোনো দেশের জনসংখ্যার কোন অবস্থাকে নির্দেশ করে? উত্তর, স্থিতিশীল জনসংখ্যাকে নির্দেশ করে। 12 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ু এবং ভূপ্রকৃতির ওপর ভিত্তি করে গ্রামীণ বসতিগুলির বন্টন লক্ষ্য করলে হিমালয় পার্বত্য অঞ্চলে প্রধানত কী ধরনের বসতি দেখা যায়? যেহেতু পাহাড়ি অঞ্চল তাই হবে বিক্ষিপ্ত বসতি। 13 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? উত্তর, সিকিম রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম। 14 নম্বর প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে রেন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টি জল সংরক্ষণের জন্য প্রাচীনকাল থেকেই খাদিন ও টাঙ্কা পদ্ধতির ব্যবহার করা হয়? উত্তর, রাজস্থানের শুষ্ক মরু অঞ্চলে। 15 নম্বর প্রশ্ন, ভারতের ঝাড়খণ্ডের জাদুগুড়া খনিটি কোন কৌশলগত খনিজ সম্পদ উত্তোলনের জন্য বিখ্যাত? উত্তর, ইউরেনিয়াম। 16, অপ্রচলিত শক্তির উৎস হিসাবে ভারতের কোন উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটা শক্তি উৎপাদনের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে? উত্তর, গুজরাটের খাম্বাত ও কচ্ছ উপসাগরে। 17, ভারতের কৃষিক্ষেত্রে নীল বিপ্লব নিচের কোনটির উৎপাদনের সাথে সরাসরি যুক্ত? উত্তর, মৎস্য চাষ ও সামুদ্রিক সম্পদ উন্নয়ন। 18, ভারতের প্রধান সড়কপথের উন্নয়নে ডায়মন্ড চতুর্ভুজ বা হীরক চতুর্ভুজ প্রকল্পটির মূল লক্ষ্য কি? উত্তর, ভারতের দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে রেলপথের সাহায্যে যুক্ত করা। এখানে উচ্চগতির ট্রেন বা রেলপথ দ্বারা যুক্ত করা। কটা শহর? 4টে শহর, বোম্বাই অর্থাৎ মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা। 19 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডাম্পিং বলতে কি বোঝায়? উত্তর, কোনো দেশের অভ্যন্তরীণ বাজারের চেয়ে কম মূল্যে বিদেশে পণ্য বিক্রি করা। যেমন আমাদের দেশে চীন প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করে, যেটাকে ডাম্পিং বলা যেতে পারে। 20, মহী সঞ্চরণ ও ভূপ্রকৃতি সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সত্য? এর মধ্যে তোমাকে বের করতে হবে কোনটি সত্য। উত্তর হবে অপশন বি, শুধুমাত্র। ভারতের দাক্ষিণাত্য মালভূমির কার্বনিফেরাস যুগের হিমবাহের দাগ মহী সঞ্চরণ তত্ত্বকে সমর্থন করে। বাকি এ, সি, ডি অপশন ভুল। 21 নম্বর প্রশ্ন, জলবায়ু ও সমুদ্র বিজ্ঞান সংক্রান্ত প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা? এখানে অপশন এ, অপশন সি এবং অপশন ডি এই তিনটেই সঠিক। ঠিক আছে, শুধুমাত্র বি অপশনটা মিথ্যা। তাহলে উত্তর কোনটা হবে? তাহলে উত্তর হবে মিথ্যা বি। সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সমুদ্রের জলের ঘনত্ব সমানুপাতিক হারে বৃদ্ধি পায়, এইটা মিথ্যা। আর বাদবাকি এসিডি যেটা দিয়েছে সেটা সত্য। 22, জনসংখ্যা ও মানবীয় ভূগোল সংক্রান্ত কোন বিবৃতিটি সত্য? এখানে এ, বি, সি তিনটেই মিথ্যে, শুধুমাত্র ডিটা সত্য। অর্থাৎ পরিযায়নের বিকর্ষক উপাদান মানুষকে অনিচ্ছা সত্ত্বেও নিজের বাসস্থান ছাড়তে বাধ্য করে। 23 নম্বর প্রশ্ন, ভারতের খনিজ ও কৃষি সম্পদ সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি মিথ্যা? উত্তর হবে অপশন সি, মিথ্যা। আর এ, বি, ডি সত্য।
24 নম্বর প্রশ্ন, বাণিজ্য অর্থনীতি সংক্রান্ত কোন বিবৃতিটি সত্য? একমাত্র অপশন এখানে সি হলো সত্য, বাদবাকি এ বি ডি মিথ্যা। 25, কাস্ট অঞ্চলে নদী উপত্যকার যে অংশে নদীটি হঠাৎ একটি শ্যালো হোলের মধ্যে অদৃশ্য হয়ে যায় তার পেছনের নদী উপত্যকাকে ড্যাশ উপত্যকা বলে? উত্তর হবে অন্ধ উপত্যকা। 26, বায়ু সম্পৃক্ত হওয়ার পর তাপমাত্রা আরো হ্রাস পেলে জলীয় বাষ্পের তরল কণা বা বরফ কণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ড্যাশ বলে? উত্তর হবে ঘনীভবন বলে। 27 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো অঞ্চলের সমস্ত উদ্ভিদ ও প্রাণীর মধ্যেকার পারস্পরিক সম্পর্ক এবং তাদের ভৌত পরিবেশের মেলবন্ধনকে এক কথায় ড্যাশ বলা হয়? উত্তর হবে ইকোসিস্টেম। 28 নম্বর প্রশ্ন, ভারতের একটি কৃষি মরশুম যা মূলত বর্ষাকালের শুরুতে জুন জুলাই বপন করা হয় এবং শীতের শুরুতে নভেম্বর ডিসেম্বরে কাটা হয় তাকে ড্যাশ ফসল বলে? উত্তর খারিফ ফসল বলা হয়। 29, নদী অববাহিকা অঞ্চলে মাটির ক্ষয়রোধ এবং বৃষ্টির জল ধরে রেখে ভৌম জলের স্তর বাড়াতে ভারতে ড্যাশ কর্মসূচি ব্যাপকভাবে গৃহীত হচ্ছে? উত্তর জলবিভাজিকা ব্যবস্থাপনা। 30 নম্বর প্রশ্ন, ওয়েগনারের তত্ত্ব অনুযায়ী প্যানজিয়ার ভাঙনের সময়কালকে প্রাচীন থেকে আধুনিক ভূতাত্ত্বিক উপযুগ অনুসারে সাজালে কোন ক্রমটি সঠিক হবে? উত্তর হবে অপশন বি কার্বনিফেরাস, ট্রায়াসিক, জুরাসিক, ক্রেটাসিয়াস। 31 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের ঘনীভবন ও অধঃক্ষেপণ প্রক্রিয়ার পর্যায়গুলিকে শুরুর দিক থেকে ক্রমানুসারে সাজালে কোনটি সঠিক? উত্তর অপশন বি বাষ্পীভবন, সম্পৃক্তিভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ। 32 বিবৃতি ব্যাখ্যা প্রশ্ন, বিবৃতি, লোহিত সাগর এবং পারস্য উপসাগরের জলের গড় লবণতা উন্মুক্ত মহাসাগরের চেয়ে অনেক বেশি। প্রথমে তোমাদের দেখতে হবে বিবৃতি ব্যাখ্যার মধ্যে সঠিক কিনা দুটো, তাহলে আমাদের এই প্রশ্নের বিবৃতি সঠিক। ব্যাখ্যা, এই অঞ্চলগুলি উপক্রান্তীয় শুষ্ক জলবায়ু বলয়ে অবস্থিত হয়, এখানে বাষ্পীভবন বেশি হয় এবং স্থলবেষ্টিত হয় মিষ্টি জলের নদী প্রবাহের যোগান খুব কম। এটাও সঠিক হবে, তাহলে অপশন এ হলো উত্তর। এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 33 নম্বর প্রশ্ন, বিবৃতি, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে। এটা সত্য। ব্যাখ্যা, আর এই অঞ্চলে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপুল ভাণ্ডার থাকার কারণে জ্বালানির কোনো অভাব হয় না। এইটা মিথ্যা হবে, তার কারণ এখানে কোনো খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার নেই, শুধুমাত্র কয়লাই বেশি করে পাওয়া যায়। তাই কি হবে? অপশন সি এ সত্য কিন্তু আর মিথ্যা। 34, উন্নয়নশীল দেশগুলিতে শহর বা নগরের জনসংখ্যা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এটা সত্য হবে। ব্যাখ্যা বলছে কি, গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থানের অভাব এবং দারিদ্র্যের কারণে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন শহরে পরিযায়ন করছে। এটাও সঠিক হবে। তাহলে অপশন কোনটা হবে? অপশন এ, এ এবং আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 35 নম্বর প্রশ্ন, ওয়েগনারের মহাসঞ্চরণ তত্ত্ব প্রকাশের প্রথম দিকে সমসাময়িক বহু বিজ্ঞানীর তীব্র সমালোচনা করেছিলেন। এটা সত্যই হবে। ব্যাখ্যা, আর ওয়েগনার মহাদেশ সঞ্চালনের পেছনে যে জোয়ার ভাটা জনিত বল এবং সিলিকন ম্যাগনেসিয়াম স্তরের বাধার কথা বলেছিলেন তা লভ্য গাণিতিক ও পদার্থবিদ্যার নিয়মে অত্যন্ত দুর্বল প্রমাণিত হয়েছিল। এটাও ঠিক হবে। তাহলে এখানে কোনটা উত্তর হবে? অপশন এ, এ এবং আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, তোমাদের 35 নম্বরের মক টেস্ট, প্রথম মক টেস্ট হয়ে গেল। দেখা হচ্ছে পরের ক্লাসে দ্বিতীয় মক টেস্ট নিয়ে। এই ভিডিওটা
সম্পূর্ণ দেখবে আর নিজেরা উত্তর করার চেষ্টা করবে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।